দর্শক আসসালামু আলাইকুম। সিলেট দুই সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আছি সিলেটের প্রাণকেন্দ্র চৌহাট্টা পয়েন্টে। আপনারা জানেন যে আজ থেকে কিন্তু সিলেটের ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। ট্রাফিক সপ্তাহ শুরু হওয়ার পর থেকেই কিন্তু সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। আমরা সিলেটের চৌহাট্টা এলাকায় যে চেকপোস্ট দেখলাম, যে একটি ব্যতিক্রমী চেকপোস্ট, যেখানে শিক্ষার্থীরা গাড়ির বিভিন্ন কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স চেক করছেন এবং যাদের গাড়ির কাগজপত্র সব কিছুই ঠিক আছে, হ্যামলেট আছে, তাদেরকে কিন্তু তারা মিষ্টিমুখ করাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই যারা শিক্ষার্থীরা, সিলেটের শিক্ষার্থীরা ট্রাফিক সপ্তাহ উপলক্ষে কিন্তু একটি পিক আপ গাড়ির কাগজপত্র তারা চেক করেন। সেই পিক আপ গাড়ির কাগজপত্র সব কিছু ঠিক থাকায় সেই শিক্ষার্থীরাই কিন্তু চালককে মিষ্টি খাওয়াচ্ছেন। এমনটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে কি কারণে মিষ্টি খাওয়ালে? কারণ ওনার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সকল কাগজপত্র ঠিক আছে, তাই। আচ্ছা, এই যে মিষ্টি, শিক্ষার্থীদের হাতে মিষ্টি খেলেন, কেমন লাগলো? এর আগে খুবই ভালো লাগতেছে। আমি চাই এরকম বাংলাদেশ সবসময় মনে করেন যে এগিয়ে যেতে। আমার কিন্তু ভালো লাগছে, সচেতনতা সবসময় ঠিক আছে, আমার ড্রাইভিং লাইসেন্সও ঠিক আছে, আমার গাড়ি কাগজপত্র ঠিক আছে। স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ যে মিষ্টি খাওয়ানোর জন্য। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই, সড়কের শৃঙ্খলা ফিরাতে এবং যে সিলেট শহরের বিভিন্ন সড়কে কিন্তু আমরা দেখি প্রায় সময় যানজটের সৃষ্টি হয়। সেই যানজট নিরসনে এবং শহরের শৃঙ্খলা ফিরাতে কিন্তু আজ থেকে সিলেটে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। আর এই ট্রাফিক সপ্তাহের যে একটি ব্যতিক্রম উদ্যোগ দেখলাম, ট্রাফিক পুলিশের সিলেটের শিক্ষার্থীদের নিয়ে তারা সিলেট শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছেন এবং চৌহাট্টা পয়েন্টে একদল শিক্ষার্থীদেরকে দিয়ে কিন্তু আসলে যেসব গাড়ির হ্যামলেট নেই তাদেরকে কিন্তু হ্যামলেট কিনতে বাধ্য করেছেন এবং যাদের গাড়ির কাগজপত্র, হ্যামলেট সব কিছুই ঠিকঠাক আছে তাদেরকে কিন্তু মিষ্টিমুখ করাচ্ছেন। এরকম ব্যতিক্রমী উদ্যোগ কিন্তু এর আগে কখনো আমরা দেখিনি। এর আগে দেখেছি ট্রাফিক সপ্তাহ শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু ফুল দিয়ে বরণ করা হতো। যাদের কাগজপত্র, গাড়ির কাগজপত্র, ফিটনেস সব কিছু ঠিক ছিল তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হতো। কিন্তু এবার আমরা একটি ব্যতিক্রমী উদ্যোগ দেখলাম যে আসলে যাদের কাগজপত্র সব কিছুই ঠিকঠাক আছে তাদেরকে মিষ্টি খাওয়ানো হচ্ছে এবং এসব দেখে কিন্তু আসলে যারা গাড়ি চালাচ্ছেন, গাড়ির চালক যারা আছেন কিংবা যারা বাইক রাইডিং করছেন তারাও কিন্তু খুব আনন্দিত এবং তারাও বলছেন যে এমন উদ্যোগ কিন্তু আসলে প্রশংসনীয়। এমনটাই কিন্তু আসলে যারা গাড়ি চালক আছেন তারাও বলছেন এবং যারা বাইক চালক আছেন তারাও কিন্তু তা বলছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে শিক্ষার্থীরা একটি বাইকের কাগজপত্র চেক করছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন। মামলার রিসিট কেন? আপনারা বলছি যে না, ওনার কাগজপত্র নাই। ওনার একটা কি করবেন এখন আমরা স্যারকে ডেকে আনবো। হ্যাঁ, আমরা দেখছি যে একজন বাইকে আটক করেছেন এবং সম্ভবত হয়তো বাইয়ের সাথে গাড়ির কাগজপত্র না থাকার কারণে তারা যে ট্রাফিক যিনি আছেন, ট্রাফিক সার্জন যিনি আছেন তাকে সন্ধান করেছেন, তিনি আসছেন এবং তারা তাকে অনেকক্ষণ ধরে কি এখানেই দাঁড়িয়ে আসছিলেন। কতক্ষণ থেকে? অনেকক্ষণ। এই যে আমরা যখন আসছি ফার্স্ট তখন থেকে উনি এখানে ছিল। হ্যাঁ ভাই, কারণটা কি? দাঁড়ানি কারণ আমার স্ত্রী লইয়া আইছে সামনে পরীক্ষা দেয়, এই জন্য এখানে দাঁড়াইতে আমি সামনে যাইতাম আজকে। তাই আর যেখানে নিয়ে আসছেন, যেখানে পরীক্ষা দিচ্ছে সেখানেও তো থাকতে পারতেন না, ওইদিকে যাই নাই আমি। ওই যে পুলিশ দেখে মানে যেখানেই বাঘের বয়স সেখানে সন্দেহ। জি জি নাকি? হ্যাঁ জি। আসলে ভাই এখানে কিন্তু অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, কারণ তিনি দেখছেন যে সামনে আসলে চেকপোস্ট বসানো হয়েছে, তাই তিনি আগাননি। এই জায়গাতেই প্রায় 30-35 মিনিট থেকেই ছিলেন, কিন্তু
অবশেষে তিনি আর রক্ষা পেলেন না। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, এমনটাই একটি কথা আছে। ঠিক তেমনই হলো যে আসলে শিক্ষার্থীরা এসে তাকে জিজ্ঞেস করলো এবং কথা বলল। তিনি চলছে 4 সপ্তাহের কার্যক্রমকে দর্শক না কমিশনার স্যার আমার ডেট দিচ্ছে, আমি ওইটা অপোজিট সাইডে আমি 30% ডিসকাউন্ট দেওয়ার একটা ডেট দিচ্ছে আমার। এটা দেখা ওইটা স্যার আমি তো তুলতে পারিনি, আমি তো আমার আপনার 27 মে চলে গেছে ডেট। ওয়াইফকে নিয়ে আমি কলেজে আসছি পরীক্ষা দেওয়ার জন্য, তাই ওইটা নিয়ে আমি উড়াউড়ি করে চলে আসছি, তাড়াহুড়া করে চলে আসছি। আমার ডেট আছে স্যার, ওইটার আমার কমিশনার স্যার ডেট দিচ্ছে 30%। এটা যেটা দেখা ওইটা তো স্যার ওইটার পিছনে তুলে রাখবেন না? পিছনে দিচ্ছে স্যার, আমার মাইন্ডে ছিল না যে ওইটা তুলে রাখতে হবে। আর ওই যে ওইগুলা মিটে গেছে। নামেন কষ্ট করে নামেন। শিক্ষার্থীদের নিয়ে তারা কিন্তু চলছে 4 সপ্তাহের আজকের প্রথম দিনের উদ্বোধনী ক্লাস চলছে। পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন শোনেন বিদ্যুৎ ভাই, আমরা তাদের কোনো আমরা দেখলাম যে আসলে বেশ কিছুক্ষণ থেকে কিন্তু একজন মোটরসাইকেল আরোহী তিনি সড়কের পাশে দাঁড়িয়েছিলেন, যেহেতু চৌহাট্টা পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে, তাই তিনি ওইখান থেকে আসেননি, এক জায়গায় ছিলেন। অবশেষে তিনি ওইখান থেকে তাকে গিয়ে শিক্ষার্থীরা জিজ্ঞেস করলো কি কারণে কেন এখানে দাঁড়িয়ে আছেন এবং গাড়ির কাগজপত্র আছে কিনা। সাথে সাথে তিনি বললেন যে তিনি ওনার ওয়াইফকে পরীক্ষা দিতে নিয়ে এসেছেন এবং যেখানে পরীক্ষা দিতে এসেছেন সেখানে তিনি যেতে পারছেন না, এই কারণে যেহেতু চেকপোস্ট বসানো হয়েছে। আমরা একটি কথা বলে রাখতে চাই যে কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। তিনি কিন্তু আসলে ভয়েই এইদিকে আসছিলেন না, যেহেতু যদিও গাড়ির কাগজপত্র নাই, যদিও মামলা হয় কিংবা গাড়ির রেকার হয়, অবশেষে কিন্তু সেটাই হতে যাচ্ছে। আমরা তা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা তো যে ডিউটিতে যাচ্ছি, তো ডিউটিতে আছে, আমি তো হ্যাঁ আমরা তো হসপিটালে জব করি, আমরা তো আছে ভুলে গেছে। নেক্সট টাইম আর মনে করি নিয়ে আসলাম, এই যে আমাদের আইডি কার্ড হাসপাতালে জরুরি কাজে যাওয়ার জন্য আমরা তো এটা মানি আইন, ঠিক আছে। আমার ছিল না, আমি নিজের ছিল। স্যার এটা নেক্সট টাইম না হয় আমরা ইয়ে করলাম, মামলা ছাড়া একটা ব্যবস্থা করে দেবো। লাইসেন্স মামলা দেওয়া স্যার, মামলা কিন্তু লাইসেন্স এখন কমিশনার স্যার অফিস থেকে আমি একটা সাইন নিয়েছিলাম 30% দিয়া, আমার একটা সাইন দিয়া দিয়েছিলাম একটু ডেট দিয়া, ডেট দিয়েছেন আমারে সামনে ডেট দিচ্ছে। এখন আমার বোন নিয়ে মদনে পরীক্ষা দিতেছে, ও আমি ওইখানে দাঁড়াইছি, ওইখানে সামনে ছিলাম আমি, ওইখান থেকে আমার চেনা থেকে আমি একটু দাঁড়াইছি, ওইখান থেকে আমার আমি ওইখানে আসি নাই স্যার, আমি ওইখানে দাঁড়াইছিলাম, ওইখান থেকে নিয়ে আসছি ওইখানে। স্যার আমি ওইখানে আসি নাই স্যার, আমি ওইখানে ছিলাম, ওইখান থেকে ধরে আমার নিয়ে আসছি স্যার ওইখানে, আমি ওইখানে আসি নাই। আমি মেয়াদ চলে গেছে, আমাদের অপর সাইডে স্যার 30% ডিসকাউন্ট দিয়ে ডেট দিয়ে দিচ্ছে কমিশনার স্যার। 30% না স্যার আমি কিছু করি না স্যার, আমি ওইখানে দাঁড়াইছিলাম, আমি ওই পাশে আসি নাই। আপনি তো যেখানে পার্কিং করেছিলেন ওইখানে তো পার্কিং এর সুযোগ না ওইখানে আপনি তো একটা কলেজের গেটের সামনে ছিলেন।
কলেজের গেটের সামনে ছিলাম, কিন্তু ওইখানে আমি একজনের কাছেই ছিলাম। আপনি যেখানে আসছেন, আপনার ওয়াইফ যেখানে পরীক্ষা দিচ্ছে সেটা হচ্ছে মদন মোহন কলেজে, আপনি অবস্থান করছিলেন চৌহাট্টা না, আমি পয়েন্টে। আরেকজনের কাছে আসছি, তার দরকার থাকতে পারে না। দর্শক, আমরা যেমনটা বলছিলাম, আমরা আপনাদেরকে সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে কিন্তু ট্রাফিক সপ্তাহের কিছু চিত্র দেখানোর চেষ্টা করেছিলাম, এবং আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে সিলেট ট্রাফিক অফিস কিংবা ট্রাফিক বিভাগ যে উদ্যোগ নিয়েছে সেটি আসলে প্রশংসনীয়। যেহেতু এখানকার শিক্ষার্থীদেরকে দিয়ে তারা মিষ্টি বিতরণ করাচ্ছেন, যাদের কাগজপত্র ঠিকঠাক আছে তাদেরকে কিন্তু শিক্ষার্থীদের দিয়ে মিষ্টি বিতরণ করাচ্ছেন। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে ট্রাফিক সপ্তাহের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেটের সাথে থাকুন। আল্লাহ।